This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় খবর, হিংসার বাংলাদেশ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা। ত্রিপুরা সীমান্তে জিআরপির হাতে আটক 10 বাংলাদেশি। জেল যাত্রা নিশ্চিত জেনেও ভারতে ঢুকতে বেপরোয়া, জেলে পৌঁছতে রাজি তবু বাংলাদেশে ফিরতে নারাজ ধৃতরা। মুর্শিদাবাদে আবারও বিস্ফোরণ, একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, দুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙে গিয়েছে। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, প্রাথমিক অনুমান এখনো পর্যন্ত। আবারও মুর্শিদাবাদে বিস্ফোরণ, মৃত্যু হয়েছে একজনের, আশঙ্কাজনক অবস্থায় দুজন রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে বাড়ি ভেঙে গিয়েছে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন, কিছু বক্তব্য রয়েছে, আপনাদের শোনাবো। হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার সই থাকা যায় না, পাশে বাড়ি উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকাই, পাকা ঘরের ছাদ। হ্যাঁ, পাকা ঘরের ছাদ। আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল, ওই দুজনকে গাড়ি এসে নিয়ে গেল, পাবলিক গাড়ি। তারপরে প্রশাসনের লোক আসলো, তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি। তো পরে শুনছি, চোখে দেখি নামে, পরে শুনলাম যে আরেকজনকে পুলিশ সেটা নিয়ে গেছে। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বিস্ফোরণ, এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক। কি কারণে এই ঘটনা ঘটলো, কিভাবে এই ঘটনা ঘটলো, আমি বিস্তারিতভাবে জানবো। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো, যেটা প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে যে বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ ঘটেছে এবং বিস্ফোরণে উঠেছে, ভেঙে পড়েছে যে ঘর ছিল, যে কংক্রিটের ঘর, সেই ঘর পর্যন্ত ভেঙে গেছে। এতটাই পরিমাণে তীব্রতা ছিল। সেই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, যদিও স্থানীয়রা দাবি করছে যে 3 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এই ঘটনায়। তবে হঠাৎ এর সঙ্গে আরও কতজন ছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যে গতকাল রাতে থেকে কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল এমনটা মনে করছে পরিবার। হঠাৎ মাঝরাতে কিন্তু একটা বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা। এরপরেই যখন ছুটে আসে, তারপর পুলিশ আসে, সেই সময় মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি 3 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। তবে এই যে ঘটনা, সেখানে যে পরিমাণ বোমা বা বারুদ মজুত করা ছিল, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি, কি কারণে এই বোমাগুলো প্রস্তুত করা হচ্ছিল সেটাই এখন দেখার বিষয়। এলাকায় কি সন্ত্রাসমূলক কাজকর্মের জন্য এই বোমা মজুত করা হচ্ছিল, না অন্য কোনো বড়সড় কোনো নাশকতার কথা ভাবা হচ্ছিল? এই যে জলঙ্গি, যে সাগরপাড়া এলাকা ধনিরামপুর, সেই এলাকা কিন্তু বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, এবং সেখানে এই বিস্ফোরণের ঘটনা, যে একজন বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা, সেখানে আরও যে আইন শৃঙ্খলার যেমন প্রশ্ন উঠছে, সেই রকমই কিন্তু আরও আতঙ্ক বাড়াচ্ছে এলাকা জুড়ে যে এত পরিমাণ বোমা বারুদ কি কারণে ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছিল। শুভজিৎ, একেবারে ধন্যবাদ কৌশিক। আমি কথা বলছিলাম আমার সহকর্মী কৌশিকের সঙ্গে। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণ, ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, দুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা যাচ্ছে। ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের হাতে খুন 2 মহিলা। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠছে। এই 2 মহিলা পুলিশের কাছে তথ্য দিত বলেই এই হত্যাকাণ্ড, এমনটাই দাবি মাওবাদীদের। অন্যদিকে কুলপিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন করা, এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতভর সেখানে বিক্ষোভ চলে। তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। খুনের অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক যোগরঞ্জন হালদার। পুরনো বিবাদের জেরে খুন বলে প্রাথমিক অনুমান। আমার সহকর্মী শুভেন্দুর কাছ থেকে আমি আরো ডিটেল জানবো। শুভেন্দু, এখনো পর্যন্ত আর কি কি তথ্য এই ঘটনাকে কেন্দ্র করে পাচ্ছ? শুভেন্দু, শোনা যাচ্ছে আমার কথা? একেবারেই শোনা যাচ্ছে। গতকাল কুলপি থানায় 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, তবে পুলিশ ইতিমধ্যে তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত ইলিয়াস হালদার সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে আমি রয়েছি দৌলতপুর গ্রামে, এবং সেখানে কিন্তু আমি দেখানোর জন্য একেবারে বাড়ির সামনে
মানুষ এলাকার বাসিন্দারা কিন্তু তারা কিন্তু এই তার বাড়ির সামনে এসছেন। নুরুদ্দিন হালদারের বাড়ির সামনে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তাকে কিন্তু গতকাল ঠিক সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে তিনি যখন মসজিদে যাচ্ছিলেন সেই সময় মসজিদের প্রাচীরের পাশে তাকে কিন্তু আটকে ধরে এবং অতর্কিতে তাকে ঘিরে ধরে কুপিয়ে গুলি করে বোমা তুলে নৃশংসভাবে খুন করা হয়। খুনের অভিযোগ ওঠে ইলিয়াস হালদার সহ 10 জনের বিরুদ্ধে এবং গতকাল রাতে পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। ধন্যবাদ। পুলিশ গেছে, পুলিশকে পাঠানো হয়েছে। পুলিশ না এলে তো বোঝা যাচ্ছে না। এখন যাদের লেগেছে তারা তো কুলকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, ওখান থেকে এমন ভাবে হতে যাচ্ছে। জখম আছে কয়েকজন, আর 2 জন আছে, 2 জন।